জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নতুন একটা ইতিহাসের মডার্ন ইন্ডিয়া টপিক পর্যালোচনা করব। 1905-এর পার্টিশন অফ বেঙ্গল বা বঙ্গভঙ্গ। সে বাংলাকে যে ভঙ্গ করা হয়েছিল তার উপরে অনেকগুলো ভিডিও আমি দিয়েছি। কোন কোন প্রভিন্সগুলো কিভাবে ভাগ হয়েছিল প্রত্যেকটা ভিডিও প্লেলিস্টে দেখে নেবে। আজকে যেটা দেখাবো 1905-এ বঙ্গভঙ্গের ঠিক আগে এবং পরে বা সমসাময়িক বেশ কিছু সার্কুলার বা নির্দেশিকা জারি হয়েছিল। সেই সার্কুলারগুলো আমরা সাধারণ বইতে মূলত বেশি উচ্চারণ করি কার্লাইল সার্কুলার, আর ডব্লিউ কার্লাইলের নির্দেশিকার নাম কার্লাইল সার্কুলার। 1905-এ 16 অক্টোবর শুক্রবার সকাল 10টার সময় আজকের কলকাতার রাজ্যপাল ভবন থেকে তৎকালীন ব্রিটিশ রাজ প্রতিনিধি ভাইসরয় লর্ড কার্জন বৃহৎ একটা ঘণ্টা বাজিয়ে বঙ্গভঙ্গের সূচনা করেছিল। 1905-এর 16 অক্টোবর বাংলার ছিল, বাঙালি হিসাবে বাংলা মনে রাখবো। 1312 বঙ্গাব্দের 30 আশ্বিন বঙ্গভঙ্গ হয়েছিল। আর এই বঙ্গভঙ্গের 6 দিন আগে কার্লাইল সার্কুলার জারি হয়েছিল। বঙ্গভঙ্গের দিন 16 অক্টোবর লিওন সার্কুলার জারি হয়েছিল। বঙ্গভঙ্গের পর পেডলার সার্কুলার জারি হয়েছিল। ম্যাক্সিমাম আমরা 3টে সার্কুলারে আবদ্ধ থাকি। আজকে আমি অনেকগুলো আরো সার্কুলার বলবো। প্রত্যেকটা সার্কুলারের কি কি প্রেক্ষাপট ছিল বলে যাব। তাই শুধু কার্লাইল সার্কুলার পড়ে থেমে থাকবো না। পৃথিবীটা গোল, যেখানে কারো শেষ বলে মনে হয় অন্যের সেখানে শুরু হতে পারে। নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করুন। ইতিহাসকে নতুনভাবে জানতে চান, আজই সেই জাহাজের কাছে চলে আসুন। নতুনভাবে ইতিহাসকে শেখাচ্ছেন, জানাচ্ছেন। ইতিহাসটা যেভাবে পড়ানো হয়, জানানো হয়, যে বইগুলো মার্কেটে রয়েছে তার থেকে নতুন কি জানতে হবে সরকারি চাকরি র্যাঙ্ক করতে গেলে। তো আজকে আমরা শুরু করব সেই বঙ্গভঙ্গের সময় কার্লাইল সার্কুলার এবং বঙ্গভঙ্গের সময় সার্কুলারগুলো। বলা বাহুল্য, এই কার্লাইল সার্কুলারের প্রতিবাদে বহু স্কুল চ্যুত হয়ে যায় ছাত্রছাত্রীরা, বা তাদের জন্যই শচীন্দ্র প্রসাদ বসু ছাত্র নেতা, প্রখ্যাত জাপান ভারত ইঞ্জিনিয়ার রমাকান্ত রায়, এবং প্রখ্যাত ছাত্রনেতা শচীন্দ্র প্রসাদ বসু, যিনি কৃষ্ণকুমার মিত্রের জামাই হবেন, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কৃষ্ণকুমার মিত্রের জামাই শচীন্দ্র প্রসাদ বসু জন্ম দিবে 1905 4 নভেম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি। এই নানান গল্প করবো আজকে, মূলত আমরা সার্কুলারগুলোকে নিয়ে। তো কার্লাইল সার্কুলার প্রতিবাদে অ্যান্টি সার্কুলার সোসাইটি গড়ে উঠেছিল, যার প্রতিষ্ঠাতা জাপান ভারত ইঞ্জিনিয়ার রমাকান্ত রায় এবং হাজি মৌলভী হাসান যোগ দিয়েছিল বঙ্গভঙ্গের সময়। এই বঙ্গভঙ্গের দিনকে ঢাকার নবাব সলিমুল্লাহ হ্যাপি ডে, আনন্দের দিন বলেছিল। আর বহরমপুরের সন্তান রামেন্দ্র সুন্দর ত্রিবেদী এই 16 অক্টোবর দিনটিকে সেন্সিটিভ ডে বা দুঃখদায়ক, বেদনাদায়ক দিন বলেছিল। আর সেই 16 অক্টোবর বঙ্গভঙ্গের সমসাময়িক বেশ কিছু সার্কুলার জারি হয়েছিল। আজকে সেই সার্কুলারগুলো, গভর্নমেন্ট নির্দেশিকাগুলোকে আলোচনা করার চেষ্টা করব। বঙ্গভঙ্গ হয়েছিল আমরা সবাই জানি 1905 16 অক্টোবর তারিখে বঙ্গভঙ্গ হয়েছিল। বাংলার একদম খাঁটি মনে রাখবে 1312 বঙ্গাব্দ। কবে? 1312 বঙ্গাব্দ। লক্ষণ সেন চালু করেছিল নবদ্বীপ শহর থেকে বঙ্গাব্দ 30 আশ্বিন বঙ্গভঙ্গ হয়েছিল। এটা প্রত্যেকে কিন্তু মনে রাখবে বাংলার কবে হয়েছিল। আর স্বদেশী আন্দোলন যখন ধীরে ধীরে একদম গতিময় হয়ে যাচ্ছে, তখনই আমরা দেখছিলাম যে সেই আন্দোলনকে স্তব্ধ করার জন্য বেশ কিছু সার্কুলার জারি হয়েছিল। প্রত্যেকটা সার্কুলারের মধ্য দিয়ে ভারতবর্ষের বুকে ছাত্র আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া হয়, ভীতি প্রদর্শন করা হয়েছিল, যাতে ভারতীয়রা বাঙালিরা কোনো মুভমেন্ট না করতে পারে। আর এই বঙ্গভঙ্গের ঠিক প্রেক্ষাপটে আমরা জানি যে 1905-এর 13 জুলাই বাগেরহাটের জনসভায় কৃষ্ণকুমার মিত্র প্রথম বললেন যে আমরা স্বদেশী বয়কট শুরু করব, ব্রিটিশ দ্রব্যগুলো বর্জন করব, তাই না? আর তার ঠিক 6 দিন পরে 19 জুলাই বঙ্গভঙ্গের প্রস্তাব গৃহীত হয়ে গেছিল। কোথা থেকে? না, সিমলা থেকে। ঠিক দেখে নাও, বঙ্গভঙ্গ হলো 1905 16 অক্টোবর, হ্যাঁ কি না? আর তার 6 দিন আগে 10 অক্টোবর কার্লাইল জারি হলো সার্কুলার। দেখো 6 দিনের একটা কিন্তু লিঙ্ক পাচ্ছি আমরা। কিসের 6 দিনের লিঙ্ক? না, 1905 13 জুলাই কৃষ্ণকুমার মিত্র বক্তব্য রাখলো, আর ঠিক তার 6 দিন পরাই 19 জুলাই দেখলাম আমরা সিমলা থেকে বঙ্গভঙ্গের প্রস্তাব গৃহীত হয়ে গেল। এখানেও দেখো কার্লাইল সার্কুলার জারি হলো 10 অক্টোবর 1905, আর তার ঠিক 6 দিন পরে 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকরী হলো। দ্যাট ইজ দ্য সায়েন্টিফিক হিস্ট্রি। বিজ্ঞানসম্মত ইতিহাস জানতে হয়, মনে রাখবেন এইটা। আর এই কার্লাইল সার্কুলার জারি হলো কবে? 1905 10 অক্টোবর, 10 অক্টোবর, প্রত্যেকে মনে রাখবে। তবে এই কার্লাইল সার্কুলার কিন্তু 21 অক্টোবর তারিখে নতুন রূপে কিছু নিয়ম চেঞ্জ করে আবার জারি করা হয়েছিল। তাই 2টো দিন জারি হয়েছিল। হাই লেভেল এক্সামে কিন্তু 21 অক্টোবর উত্তর নিলে কোনো ভুল নয়, কারণ রিনিউয়াল করে কিছু নির্দেশিকা চেঞ্জ করে 1905-এর 21 অক্টোবর পুনরায় জারি হয়েছিল। তাই প্রথম অ্যানাউন্সমেন্ট হয় কিন্তু 10 অক্টোবর। বঙ্গভঙ্গের সময় কার্লাইল সার্কুলার যে জারি করা হয়েছিল, বিভিন্ন যে ঢেউ উঠেছিল, জাতীয় আন্দোলন যে নতুন রূপ পেয়েছিল, সেই সময়কালে এই সার্কুলার জারি করা হয়েছিল কার্লাইল। বিদেশ দ্রব্য বর্জন, বিদেশি শিক্ষা, আইন প্রভৃতি বর্জন করা, ছাত্ররা উপযুক্তভাবে অংশগ্রহণ করতে শুরু করেছিল। তাদেরকে দমন করার জন্য RW কার্লাইল বা রবার্ট ওয়াকার কার্লাইল, তিনি কে ছিলেন?
এই R.W. কার্লাইল বা রবার্ট কার্লাইল, না বাংলা সরকারের মুখ্য সচিব বা চিফ সেক্রেটারি কে ছিলেন একবার দেখে নেওয়া যাক। তাহলে R.W. কার্লাইল নামটা একটু দেখে নেবো, কে ছিলেন না বাংলা সরকারের মুখ্য সচিব, যাকে আমরা বলি চিফ সেক্রেটারি, তাই না, চিফ সেক্রেটারি R.W. কার্লাইল। পুরো নাম কি? আর মানে রবার্ট, ডব্লিউ মানে ওয়াকার কার্লাইল একটি নির্দেশ জারি করলেন। বলা হলো যে কোনো ছাত্রছাত্রী বা স্কুলের কোনো প্রশিক্ষক যদি যুক্ত হয় এই আন্দোলনে, স্বদেশী বৈজ্ঞানিক আন্দোলনে, তাহলে স্কুলের লাইসেন্স করে নেওয়া হবে, শিক্ষকদের বেতন আটকে দেওয়া হবে এবং ছাত্রদের স্কুলচ্যুত করে দেওয়া হবে। আন্দোলন থামিয়ে রাখতে পারেনি, অসংখ্য ছাত্র আন্দোলন করে গেছিল, তাদেরকে স্কুলচ্যুত হলো। আর সেই স্কুলচ্যুত শিক্ষক ছাত্রদের শিক্ষার জন্য তৈরি হলো অ্যান্টি সার্কুলার সোসাইটি, তৈরি করলো জাপান ভারত ইঞ্জিনিয়ার রমাকান্ত রায় এবং প্রখ্যাত ছাত্রনেতা কৃষ্ণকুমার মিত্রের জামাই, রিপন কলেজের প্রাক্তন ছাত্র শচীন্দ্র প্রসাদ বসু, মোর এক বেটা। এবং ডেটটাও বলে দিয়েছি, 10ই অক্টোবর তারিখে জারি করা হয়েছিল মোর এক বেটা। ওটা 1905-এর 10ই অক্টোবর, এটা 1905 করবে, 1905-এর 10ই অক্টোবর মোর এক বেটা। তো যাই হোক, আমরা দেখেছিলাম এই কার্লাইল সার্কুলার নতুনভাবে কিন্তু 21শে অক্টোবর জারি করা হচ্ছে। সেখানে বলা হলো কোনো শিক্ষক বা কোনো ছাত্র বা কোনো প্রতিষ্ঠান যুক্ত থাকলে প্রত্যেককে কঠোর শাস্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এই সার্কুলার পরে। দ্বিতীয় আসছি ফুলার সার্কুলার, খুব কম বইয়ে পাওয়া যাবে। বাংলার গভর্নর ছিল ব্যামফিল্ড ফুলার। তিনি জেলা ম্যাজিস্ট্রেটকে রাজনৈতিক আন্দোলনকারী যারা আন্দোলন করছে নামের তালিকা পাঠাতে বলেন, যে পাঠান কারা কারা আন্দোলন যুক্ত হয়েছে দেখবো। সেই আন্দোলনকারীদের যাদের দেশে যেদের ভাষাতে আন্দোলন প্রচার কার্য না করা যায়, দেশীয় ভাষায় আন্দোলন প্রচার না করা যায়, তার দিকে লক্ষ্য রাখতে বলা হয়। যে আঞ্চলিক ভাষায় কথা বললে, প্রচার করলে পিছড়িয়ে যাবে। একমাত্র প্রচারের ক্ষেত্রে ইংরেজি ভাষার অনুমোদন ছিল। ইংরেজি ভাষায় কে বক্তব্য রাখবে আর কেই তার মানে বুঝবে। অতএব দেশীয় ভাষা আন্দোলনকে দগ্ধ করার জন্য ব্যামফিল্ড ফুলার একটি নির্দেশিকা দিয়েছিল, যা আমাদের ফুলার সার্কুলার নামে খ্যাত। তৃতীয় আসবো পেডলার সার্কুলার, 21 অক্টোবর জারি হয়েছিল। ছোট করে বলে দিই, বঙ্গভঙ্গের দিনে ফুলার সার্কুলার এবং লিওন সার্কুলার দুটি জারি হয়েছিল। 1905 16 অক্টোবর তারিখে দুটি সার্কুলার জারি হয়েছিল। একটি হচ্ছে লিওন সার্কুলার আর অপরটি হচ্ছে আমাদের ফুলার সার্কুলার। আর 21শে অক্টোবর জারি হয়েছিল পেডলার সার্কুলার, ভালো করে মনে রাখবে। আর 21শে আমরা আলোচনা করব পেডলার সার্কুলার পাশাপাশি। এই পেডলার কে ছিল? আলেকজান্ডার পেডলার। তাহলে আমরা বলুন কার্লাইল সার্কুলার 10 অক্টোবর 1905, 16 অক্টোবর লিওন এবং ফুলার সার্কুলার পেয়ে গেলাম, 21শে অক্টোবর পেডলার সার্কুলার পেয়ে গেলাম। এই পেডলার কি? আলেকজান্ডার পেডলার। তিনি বাংলার শিক্ষা অধিকর্তা ছিলেন, ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন। তিনি বাংলার শিক্ষালয়গুলিকে এক সার্কুলার জারি করে জানতে চান সেই সকল শিক্ষালয়ের ছাত্ররা যারা সরকারের বিরুদ্ধে আন্দোলন নেমেছে, সরকারের অবাঞ্ছিত কাজ জড়িয়ে আছে, তাদের কেন সংশ্লিষ্ট শিক্ষালয় থেকে বিতাড়িত করা হবে না। অতএব যারা আন্দোলন করছে তাদের সেই শিক্ষালয় থেকে একদম রাস্টিকেট করে দাও, বিতাড়িত করে দাও বলে ঘোষণা করা হলো। এই ছিল পেডলার সার্কুলার নির্দেশিকা, 21শে অক্টোবর নির্দেশিকা। 24শে অক্টোবর জারি হচ্ছে ক্লার্ক সার্কুলার। এই ক্লার্ক কে ছিলেন? না পূর্ববঙ্গের ময়মনসিংহের জেলা শাসক। 24শে অক্টোবর 1900 জারি হচ্ছে সেই ক্লার্ক সার্কুলার, যিনি ময়মনসিংহের কি করলেন, এই যে ডিএম ছিলেন, জেলা শাসক ছিলেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, এবং সিটি কলেজিয়েট স্কুল এবং অন্যান্য দুই কিছু ছাত্রদের হাজিরার বই তার সামনে দাখিল করার জন্য স্কুলের সার্কুলার জারি করেন। যে কি কি পড়ানো হচ্ছে, কি বলা হচ্ছে, সেগুলো নিয়ে আসতে হবে আমার কাছে। এই ময়মনসিংহের জেলা শাসক নির্দেশ জারি করলো। এবং সিটি কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক সার্কুলার সারা না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল। ময়মনসিংহের সিটি কলেজিয়েট স্কুল এখনো কিন্তু রয়েছে, তার বিরুদ্ধে যে নির্দেশিকা জারি করা হয় তার নাম কিন্তু ভালো করে মনে রাখবেন। কি নাম? দেখো দিয়ে দিয়েছি, ক্লার্ক সার্কুলার। আসছে 5 নম্বর সার্কুলার, যার নাম হলওয়ার্ড সার্কুলার। এগুলো একেবারেই বইয়ে পাওয়া যাবে না। আর এই সার্কুলারগুলোর জন্য আপনি চাকরিও পাবেন না। যখন আপনি আইএস দেবেন, ডব্লিউবিসিএস দেবেন, নেট সেট দেবেন, ফুল সার্ভিস দেবেন, র্যাঙ্ক করতে চলবেন, আপনি কিন্তু ওই কার্লাইল আর লিওন পেডলারে থেমে থাকবেন না। পৃথিবীটা গোল, বারবার বলে যাচ্ছি, নতুনভাবে ইতিহাসকে জানতে চেষ্টা করুন। প্রতি শনিবার এবং রবিবার অসংখ্য কয়েক ছাত্রছাত্রী কলেজ থেকে যোগদান করেছে। আপনিও আসুন নতুনভাবে ইতিহাসকে জানার জন্য। আর অনলাইনে সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের ইতিহাসের একটাই ঠিকানা এখন জানা স্যার। যে পরীক্ষায় দিবেন স্টাডি মেটেরিয়াল সারা ভারতের 1 নম্বর স্থানে চলে গেছে। আর পশ্চিমবঙ্গের ধারে কাছে পারবেন না। চ্যালেঞ্জ নিতে চান, আপনি আসুন, ক্লাস করলে বুঝতে পারবেন ইতিহাস বিষয়টা কি, নোটস বিষয়টা কি। হলওয়ার্ড সার্কুলার জারি হলো। পূর্ববঙ্গ আসামের রাজশাহী বিভাগের অস্থায়ী শিক্ষা অধিকর্তা ছিলেন হলওয়ার্ড। কে ছিলেন হলওয়ার্ড? না
কি ছিলেন? পূর্ববঙ্গ আসাম, নতুন যে প্রদেশ তৈরি করা হলো সেই রাজশাহী বিভাগে অস্থায়ী শিক্ষা অধিকর্তা ছিলেন। রাজশাহী একটা সাব ডিভিশন ছিল। নতুন যে প্রদেশটা হলো বঙ্গভঙ্গের সময় পূর্ববঙ্গ আসাম, সেখানে 6টা প্রভিন্স হয়েছিল, আর সেই 6টা প্রভিন্সের মধ্যে একটা ছিল রাজশাহী। আর রাজশাহী বিভাগের অস্থায়ী শিক্ষা অধিকর্তা ছিলেন হলওয়ার্ড। তিনি এই নির্দেশিকা জারি করেছিলেন। রংপুর জেলা স্কুলের প্রায় 200 ছাত্র 1905-এর 1 নভেম্বর, অক্টোবর মাসে হলো পরপর সার্কুলারগুলো। এবারে 1 নভেম্বর একটি সার্কুলার জারি করলেন হলওয়ার্ড। তিনি বললেন, বন্দে মাতরম ধ্বনি কোন সময় দেওয়া হচ্ছে আমাকে নির্দেশ জারি করুন। কোনো সময় বন্দে মাতরম ধ্বনি দেওয়া যাবে না এবং প্রত্যেককে 5 টাকা করে জরিমানা করা হবে বন্দে মাতরম যে ধ্বনি দিবে। প্রফুল্ল চাকির বিরুদ্ধে এই সার্কুলার জারি করা হয়েছিল। প্রফুল্ল চাকির অনুগামী এবং কয়েকজন জরিমানা দিতে অস্বীকার করলো, না আমরা দেব না, বিদ্যালয় থেকে বিতাড়িত করা হলো। মনে রাখবে, এই হলওয়ার্ড সার্কুলারের প্রতিবাদে নিচের কোন বিপ্লবীকে স্কুলচ্যুত করে দেওয়া হয়? আউটস্ট্যান্ডিং কোশ্চেন। এই কোশ্চেন আপনি কমন পাবেন, পরীক্ষা করে আসবেন, চাকরি পাবেন। মনে রাখবেন, প্রফুল্ল চাকির নাম বঙ্গভঙ্গের সময় কোনো সার্কুলারে কোনো বই পাবেন না আপনি। একমাত্র জানা স্যার প্রফুল্ল চাকি এবং কয়েক ছাত্রকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়, তারা চা দিতে বা ফাইন 5 টাকা দিতে রাজি না হলে। এই সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন বিদ্যালয়ে পরবর্তীকালে ভর্তি হলো এবং হলওয়ার্ড সার্কুলার জারি করেন এবং নাম দেওয়া হলো হলওয়ার্ড সার্কুলার। অতএব এই সার্কুলারে বলা হলো যে কোনো কোথাও ব্রিটিশ বিরোধী কার্যকলাপ করা যাবে না, বন্দে মাতরম দেওয়া যাবে না। আমরা জানি 1896 সালে বন্দে মাতরম গান যখন কলকাতা অধিবেশনে গিয়ে দেওয়া হলো দ্বিতীয় মুসলিম সভাপতি রহিমতুল্লাহ শাহীর সভাপতিত্বে, তখন থেকে বন্দে মাতরম গান আস্তে আস্তে ভারতের সারা দিকে ছড়িয়ে পড়েছিল। আর তারই প্রতিবাদে প্রফুল্ল চাকি নেমেছিল এবং তিনিকে বহিষ্কার করা হয়। তিনি নিজের জীবন দেখে নিয়েছিলেন। আসছে রিজলি সার্কুলার, আরো ইম্পর্টেন্ট রিজলি সার্কুলার। রিজলি কে ছিলেন? না ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব। ভালো করে নামটি মনে রাখবে। এই রিজলি কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি নির্দেশ জারি করলো, পুরো নাম হাবার্ট রিজলি। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম 1907, এটা 1907-এ হবে 6 মে একটি সার্কুলার জারি করলো। তাহলে 5-এ আমরা পেলাম, অক্টোবর নভেম্বর একটা পেলাম। 7 সালে রিজলি সার্কুলার জারি হয়েছিল। সেই সার্কুলারে বলা হলো কোনো ছাত্র বঙ্গদেশে যেমন রাজনৈতিক উচ্ছৃঙ্খলতায় জড়িয়ে না পড়ে। যদি জোড়ায় কঠোরভাবে নির্দেশিকা জারি করা হলো এবং জুন মাসে তিনি আরো একটি সার্কুলার জারি করে বললেন যে কোনো যেমন ছাত্রছাত্রী অংশগ্রহণ না করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে এবং সতর্কবাণী উচ্চারণ করে দেয়। ঢাকার নবাব সালিমুল্লাহ যখন তাকে হ্যাপি ডে বলেছিল তখন থেকে কিন্তু এই আন্দোলন মুভমেন্ট ছড়িয়ে পড়েছিল। মনে রাখবে এইটা। তো যাই হোক, আমরা সেই বঙ্গভঙ্গের সমসাময়িক বেশ কিছু সার্কুলার জারি করলাম। যেই রূপ তথ্য পেতে চাইলে তোমরা জানাশালের বইগুলো সংগ্রহ করো, তাহলে বুঝতে পারবে। আর যারা মনে হচ্ছে ইতিহাসকে শিখতে চায়, জানতে চায়, ভালোভাবে একটু এগোতে চায়, আজই যোগাযোগ করুন। জানাশালের পার্সোনাল নাম্বার দেখো, নাম্বার দুটো দিয়ে দিয়েছি স্ক্রিনে, প্রত্যেকে যোগাযোগ করে নেবে। এই নাম্বারটা প্রত্যেকের কাছে আবেদন, এই নাম্বার যোগাযোগ করুন। এটা আমার পার্সোনাল নাম্বার। হোয়াটসঅ্যাপ করুন যে কোনো কোয়ারির জন্য, যে কোনো বই নেওয়ার জন্য। প্রতিটা বই আপনি মন দিয়ে পড়তে পারেন, ফিডব্যাক নিয়ে নিতে পারেন। নতুন যে সমস্ত বইগুলো 2025 এডিশন এসেছে, 2025 প্রত্যেকটা এডিশন বই একেবারে অল ইন্ডিয়া বেসিসের বই এবং প্রত্যেকটা ছাত্রছাত্রীর কথা মাথায় রেখে করেছে। ভুলে যাবেন না, 1 বৈশাখ 100 নম্বর করে মক টেস্ট শুরু হচ্ছে সমস্ত কুল সার্ভিস পরীক্ষার্থীর জন্য। আগ্রহী আই যোগাযোগ করুন। আজকে পর্যন্ত রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।